আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৩৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। র্যাগিং, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরাসরি হামলা, হলে সিট বাণিজ্য এবং গণরুমের ছাত্রীদেরকে জোরপূর্বক স্লোগান দিতে বাধ্য করা, হলের কক্ষের তালা ভেঙে কক্ষ দখল, গভীর রাতে ছাত্রীদের ঘুম থেকে উঠিয়ে নিয়ে মিটিং করা, শিক্ষার্থীদের ব্ল্যাকমেইল করা সহ নানা অভিযোগে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আক্তার হোসেন মজুমদার গতরাতে তথ্য জানিয়েছেন। তিনি জানান, বিভিন্ন অপরাধের ধরন ও মাত্রাভেদে ৬ জনকে স্থায়ী বহিষ্কার, তবে ছাত্রত্ব না থাকলে সনদ বাতিল, ৫ জনকে ২ বছরের জন্য বহিষ্কার, ৪ জনকে ১ বছরের জন্য বহিষ্কার, ২ জনকে ১ সেমিস্টারের জন্য বহিষ্কার, ১ জনকে ১ সেমিস্টারের জন্য বহিষ্কার ও ৫,০০০ টাকা জরিমানা, ১ জনকে ৫,০০০ টাকা জরিমানা এবং ১৪ জনের আবাসিকতা বাতিল ও ৫ জনের মুচলেখা প্রদানের মাধ্যমে হলে অবস্থানের সুযোগ দেওয়া হয়েছে। তিনি জানান, শৃঙ্খলা উপকমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে গত ১১ ডিসেম্বর উপাচার্য প্রফেসর ড সালেহ হাসান নকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিসিপ্লিনারি বোর্ডের সভায় সর্বসম্মতিক্রমে প্রদত্ত শাস্তি প্রদানের সুপারিশ করা হয়। এরপর গত ১২ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫৩৫তম সভায় তা অনুমোদন করা হয়। রাজশাহী জেলার পুলিশ সুপার হিসাবে যোগদান করেছেন ফারজানা ইসলাম। গতকাল বিকেলে রাজশাহীর সদ্য বিদায়ী এসপি মোহাম্মদ আনিসুজ্জামানের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি। ফারজানা ইসলাম রাজশাহী জেলার প্রথম নারী পুলিশ সুপার। তার দায়িত্ব গ্রহণের সময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেম মোহাম্মদ আশরাফুল আলম, মোহাম্মদ খায়রুল আলম, বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফারজানা ইসলাম এর আগে ঢাকায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চে কর্মরত ছিলেন। তিনি ২৫তম বিসিএসে উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে ২০০৬ সালে পুলিশে যোগ দেন। বিদায়ী এসপি মোহাম্মদ আনিসুজ্জামান ঢাকা জেলার এসপি হিসাবে যোগদানের উদ্দেশ্যে গতকালই রাজশাহী ছেড়েছেন। এর আগে গত ১ সেপ্টেম্বর তিনি রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেছিলেন। জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলায় সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকার জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ উন্নয়ন শীর্ষক প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকারের রাজশাহী বিভাগীয় পরিচালক পারভেজ রায়হান। তিনি গতকাল বিকেলে এই প্রকল্পটির আওতায় উল্লাপাড়া পৌরসভায় গৃহীত খাল খনন ও উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন। পরিদর্শনকালে পারভেজ রায়হান বলেন, জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলায় যে সকল প্রকল্প গৃহীত হয়েছে এগুলো সরাসরি পরিবেশ ও আবহাওয়া সংশ্লিষ্ট। এ সকল প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। এ সময় উল্লাপাড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আবু সালেম মোহাম্মদ হাসনাত, পৌরসভার প্রধান নির্বাহী রফিকুল ইসলাম সহ প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পাবনা জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যদের মাঝে অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, মাহফুজা সুলতানা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, সেনা কর্মকর্তা খালেদ হোসেন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। নওগাঁর বদলগাছিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, আব্দুল আজিজ মণ্ডল, রেজান নবী স্যান্ডুস সহ অনেকেই বক্তব্য রাখেন। সমাবেশে পাহাড়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান সভাপতিত্ব করেন। বগুড়ার ধনুটে গুদামে অতিরিক্ত পাট মজুদের অভিযোগে সোহরাবুদ্দিন নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বগুড়া পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক মাহবুব হোসেন বাদী হয়ে গতকাল ধনুট থানায় এ মামলা করেন। সোহরাবুদ্দিন উপজেলার চৌকিবাড়ি গ্রামের আজহার আলী সরকারের ছেলে। মামলা সূত্রে জানা যায়, হঠাৎ করে পাটের মূল্য বৃদ্ধি ও মিলগুলোতে সংকট তৈরি হওয়ায় মজুতদারি ঠেকাতে অভিযান শুরু করেছে পাট অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় ২০ ডিসেম্বর বিকেলে ধনুট সোনামুখী সড়ক
সড়কের ভরণশাহী বেলকুচি ভাটা এলাকায় সোহরাব উদ্দিনের পাটের গোদামে অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযান পরিচালনা করেন ঢাকা পাট অধিদপ্তরের উপপরিচালক রাশেদুল হাসান ও বগুড়া পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক মাহবুব হাসান। ধনুর থানার ওসি সাইদুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, 2017 সালের পাট আইন অমান্য করে অবৈধভাবে পাট মজুদের অভিযোগে মামলা করা আসামি সোহরাব উদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 22.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 76%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:23। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন দুপুর 2:05।